আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানিতে এমডি নিয়োগ হতো ফ্যাসিবাদের স্বার্থ রক্ষায়। বিগত ৬-৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের স্বার্থ রক্ষায় ন্যাশনাল টি কোম্পানির এমডি নিয়োগে নিয়মনীতির কোনো তোয়াক্কাই করা হয়নি। শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠদের সুপারিশই এখানে ছিল শেষ কথা। সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যাদের নিয়োগ দিতে সুপারিশ করতেন তাদের নিয়োগ শতভাগ নিশ্চিত করা হতো। শেখ পরিবারের সুপারিশে নিয়োগ পাওয়া অন্তত 2 জন কর্মকর্তার ভারপ্রাপ্ত এমডি নিয়োগে জাতীয় দৈনিকে এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েও আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয়নি। শেখ হাসিনা পতনের পরও আগে হবিগঞ্জের খবর পত্রিকায় দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছিল। পরিচালনা বোর্ডের নির্ধারণী সিদ্ধান্তে যেন দলীয় স্বার্থ রক্ষা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই দেওয়া হয়েছিল মোহাম্মদ মুসা ও সৈয়দ মাহমুদ হাসানের নিয়োগ পাওয়ার পর এসব কর্মকর্তা মিলে অর্থ কর্মকর্তা কেরামত আলীকে নিয়ে গড়ে তোলেন গোপন সিন্ডিকেট। তারা ফেসিবাদী আওয়ামী লীগের স্বার্থ রক্ষা ছাড়াও জড়িয়ে পড়েন নানা রকম অনিয়ম, দুর্নীতি আর টাকা লুটপাটে। এসব নিয়ে টু শব্দ করার কোনো উপায় ছিল না। সংশ্লিষ্টরা বলছেন ৬-৭ বছর ধরে এনটিসির সব নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিশেষ মহলের ছত্রছায়ায় বেড়ে ওঠা ওই গোপন সিন্ডিকেটের মাধ্যমে। রাজনৈতিক প্রভাব কাটিয়ে তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন বলে এনটিসির একাধিক সূত্রে জানা গেছে। ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ মুসা ও সৈয়দ মাহমুদ হাসানকে চাপের মধ্যে রেখে এই গোপন সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে কর্মকর্তাদের এই সিন্ডিকেটের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ কেরামত আলী। সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার স্বার্থেই বিগত রেজিমের নিয়োগ, দুর্নীতি ও আত্মসাৎ করে নেওয়া টাকা, পলিসিগত দুর্নীতিগুলো পৃথকভাবে খতিয়ে দেখা উচিত মনে করেন শেয়ার হোল্ডাররা। এসব পলিসিগত দুর্নীতি বন্ধ ও সিদ্ধান্তগুলো এখনও রিভিউজ করা হয়নি। এনটিসিতে এখনও প্রভাবশালী পরিচালক চক্র পদত্যাগকারীরা জোরালোভাবে নানা চক্রান্ত করার অভিযোগ রয়েছে। নতুন পরিচালনা পর্ষদ ও সদ্য নিয়োগপ্রাপ্ত এমডি প্রণোদিত হয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত না করলে সরকারকে তদন্ত কমিটি কিংবা দুর্নীতি অনুসন্ধানের শ্বেতপত্র কমিটি তৈরির প্রয়োজন পড়বে বলে শেয়ার হোল্ডাররা জানান। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা এনটিসি থেকে যাওয়ায় সেখানে কার্যকর সংস্কারের গতি বাধাগ্রস্ত হচ্ছে। সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান, মোল্লা গুলাম মোহাম্মদ ও রফিকুল ইসলাম অভিযোগে অভিযুক্ত কর্মকর্তারা এখনও সক্রিয়। ন্যাশনাল টি কোম্পানির কার্যকর সংস্কারে এসব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, প্রয়োজনে চাকরিচ্যুত করা জরুরি প্রয়োজন মনে করেন বিনিয়োগকারীরা। প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। যদি আমাদের নতুন চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।